بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. محترم আমার প্রাণ প্রিয় মুসলিয়ান কিরাম, এবং প্রিয় দেশবাসী, আমরা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই তিনি আমাদেরকে তৌফিক দান করেছেন বলেই আমরা জুমার নামাজ আদায় করার জন্যে মসজিদে হাজির হতে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করি। তিনি মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেছেন হিজরি গণনা অনুসারে, হিজরি বছর অনুসারে আমরা আবার আমাদের জীবনে হিজরি বছরের নতুন মাস মুহররম মাস এবং কুরআন ও হাদিসের দৃষ্টিতে ফজিলতমণ্ডিত ফজিলতের যে কয়টা মাস বা সময় আছে, এর মধ্যে অন্যতম একটা মাস মুহররম মাস। আল্লাহ তাআলার তৌফিকে আমরা শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
আমি বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে তিনি মেহেরবানি করে এবং বিশেষ করে আপনাদের আন্তরিক দোয়া এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও সুস্থতা দান করেছেন এবং আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দ এবং সুখের খবর যে প্রথমে ডক্টর বা আমি নিজে যে বিষয়টা আশঙ্কা করেছিলাম যে মেরুদণ্ডের হাড্ডির মধ্যে এবং হাড্ডির ডিস্কের মধ্যে ডিসপ্লেস হয়ে যাওয়া, কোনো নড়ে যাওয়া, যেটা একটু আশঙ্কাজনক জিনিসটা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি গতকাল ডক্টরের কাছে গিয়েছিলাম, তো তিনি বলেছেন যে না, এ ধরনের কোনো আশঙ্কা নাই, এটা ওই আমার অসতর্কতার কারণেই একটু চোট লেগেছে। আবার চোট লাগার পরে আমি যে একটু সতর্কতা বা বিশ্রাম রেস্ট গ্রহণ করব, সেটা না করে আমি যথারীতি আমার যা কাজকাম সেটা আমি চালিয়ে গেছি, যে কারণে জিনিসটা একটু তীব্র হয়ে গেছে, একটু বেড়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সবসময় পরিবারের মধ্যে এই কথাটা বলি যে ডাক্তার কি বলল সেটা তো বিষয় না, আমি কেমন ফিল করি সেটা হলো মূল বিষয়। ডাক্তার যদি আমাকে সুস্থ বলে কিন্তু আমি নিজে যদি ভালো ফিল না করি, তাহলে ডাক্তারের সুস্থ বলার কোনো তো এটার উপকারিতা নাই। আর ডাক্তার সাহেব যদি আমাকে সুস্থ বলে কিন্তু আমি নিজে ভালো ফিল না করি, তো আসলে তো আমি ভালো না। তো সবচাইতে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমি নিজে ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ অত্যন্ত স্বস্তি এবং সুস্থতা আমি নিজে অনুভব করছি আলহামদুলিল্লাহ। তারপরেও ডাক্তার বারবার সতর্ক এবং সাবধান করে দিয়েছে যে অন্তত এক মাস থাকবেন, সতর্ক থাকবেন, যাতে আবার এই জিনিসটা আবার রিপিট না করে। তো ইনশাআল্লাহ সতর্ক থাকব। আপনারা ইতিমধ্যে এ কথাও শুনেছেন যে গত সোমবারের আগের সোমবার আমার আরেক আপন ভাই, আমাদের ভাইদের মধ্যে যিনি 9 নম্বর ছিলেন, আমি 11 নম্বর, তিনি 9 নম্বর, তিনি হঠাৎ করে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। গত কয়েক মাসের মধ্যেই আপনারা জানেন যে বোন ইন্তেকাল করেছেন। পরে আমেরিকাতে ডালাসে ছিলেন এক ভাই, তার ইমিডিয়েট বড়, তিনি ইন্তেকাল করেছেন। এরপর আবার এই ভাই ইন্তেকাল করেছেন। তো স্বাভাবিকভাবে মানুষ হিসাবে আল্লাহ তাআলার যা ফয়সালা তা তো হবেই, কেউ আগে আর পরে এ তো আর কেউ ফিরাইতে পারবে না। কিন্তু তারপরেও স্বাভাবিকভাবেই মানুষ হিসাবে, যেহেতু বয়স তেমন বেশি ছিল না, তো অন্তরের মধ্যে একটু ব্যথা, দুঃখ, চোট লাগা এটাই স্বাভাবিক। আমি বিশেষভাবে আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে এবং আরও যারা আমাদের আত্মীয় স্বজন সকলের ইন্তেকাল করেছেন সকলকেই আল্লাহ তাআলা যেন মাফ করে দেন।
তার একটা বিশেষ আমল আমি আপনাদেরকে বলি। এমনি সে এতটা যে খুব হুজুর কিসিমের থাকা এরকম ছিল না, ইংরেজি শিক্ষিত ছিল। ইংরেজির শিক্ষিতরা যেমন নামাজি রোজাদার হয় এরকমই ছিল, কিন্তু একটা বিশেষ তার আমল ছিল, সেটা হচ্ছে রমাদান মাস আসলে সে মোবাইল টোবাইল সব বন্ধু বান্ধব সব সম্পর্ক ছিন্ন করে দিয়ে সারা রমজান মাসে কমসে কম 15টা কোরআনে কারীম খতম সে নিজে তেলাওয়াত করে শেষ করত। সে হাফেজ ছিল না, সে আলেম ছিল না, ইংরেজি শিক্ষিত ছিল। মানে দেখতাম এই যে সকালে বসতো এবং আমার আম্মার একটা শাড়ি ছিল, সেটা সে সব সময় তার আবেগ এটা তার সঙ্গে রাখতো, সেটা দিয়ে কোরআন শরীফটাকে সে, আমার আম্মারই ওই কোরআন শরীফটা ছিল। এই যে সকালে বসতো একদম ইফতারির আগ পর্যন্ত এক টানা তিলাওয়াত করে যাওয়া, আমরা হাফিজ সাহেবরাও অনেক সময় ধৈর্য কুলায় না এতক্ষণ বসে একটানে তিলাওয়াত করার। সে যেহেতু হাফিজ ছিল না, তাই স্বাভাবিকভাবেই তো আমাদের চাইতে তার সময় একটু বেশি লাগতো। তো এভাবে সারা দিন কোরআনে কারীমের সঙ্গে থাকা, সান্নিধ্যে থাকা, এবং 29-এর দিন ইফতারের আগে কোরআনে কারীমটাকে চুমু খেয়ে চেহারাতে মুখে লাগিয়ে এমন ডুকরে কাঁদতে তাকে দেখেছি যে সবাই বলেছেন যারা তার লাশটা দেখেছে যে চেহারার মধ্যে এত নূর চমকা ছিল যে কোরআনে কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূর বলেছেন। এই কোরআনে কারীমের তিলাওয়াতের ওই নূরের আসর, মানুষের তো দোষ ত্রুটি থাকেই, কিন্তু এই আমলের আসর ইন্তেকালের পরে, মৌতের পরে তার চেহারার মধ্যে বোঝা যাচ্ছিল। এবং আরও একটা ব্যাপার যে হাসপাতালে তাকে পড়ে থাকতে হয়নি। এই মুগদা জেনারেল হাসপাতালের প্রিন্সিপাল, আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়র দান করুন, এই মসজিদেরই মুসল্লি তিনি, অত্যন্ত আন্তরিকতা এবং সহযোগিতা তিনি করেছেন। কিন্তু 1 ঘন্টার মধ্যেই নিল আইসিইউতে থেকে নিল লাইফ সাপোর্টে। এর মধ্যে হাদিসে এসেছে, আরেকটা আপনাদেরকে বলি, যে ঈমানের আলামত হচ্ছে মুমিনের মৃত্যুটা কপালে কেবল একটু ঘাম জমা হবে। তো এই জিনিসটা যারা অন্য ভাইরা তার পাশে ছিল তারা বলেছে যে তার ক্ষেত্রে এই আলামতটাও দেখা গেছে। তো আমি বিশেষভাবে তার জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করি। আর বাকি যারা জীবিত আছেন, আমরা 14 জনের মধ্যে, 14 ভাই বোনের মধ্যে এখন 10 জন জীবিত আছেন, 2 বোনও ইন্তেকাল করেছেন। তো যারা আছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, আমিন। আজকে মূল যে বিষয়টা সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাচ্ছি, সে বিষয়টা হচ্ছে যে এই যে হিজরি মাসের যে নতুন বছর 1446 এবং যে নতুন মাস মুহররম মাস, এই মাসের করণীয় বর্জনীয় এবং এই মাসের ফজিলত সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। কম বেশি আমাদের সবারই জানা আছে, তবে মুহররম মাস সম্পর্কে একটা বিভ্রান্তি আমাদের সমাজে আছে যে মুহররম মাস আসলে বা মুহররম মাসের 10 তারিখ, যে 10 তারিখকে কি বলা হয়? আশুরা বলা হয়। যে 10 তারিখকে আরবিতে 10ম তারিখকে আশুরা বলা। তো 10 তারিখ মুহররম মাসের আশুরা বা মুহররম মাস আসলে আমরা এই মাসকে বা আশুরাকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে স্মৃতি, তার যে নির্মম এবং হৃদয় বিদারক শাহাদাত, সেটার সাথে আমরা সম্পৃক্ত করে ফেলি। অথচ মুহররম মাসের যে ইতিহাস,
মুহররম মাসের যে ঐতিহ্য, মুহররম মাসের যে তাৎপর্য, মুহররম মাসের যে ফজিলত, এটা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্কিত বা সীমাবদ্ধ নয়। মুহররম মাসের গুরুত্ব, ফজিলত এবং তাৎপর্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার আগে থেকেই চলে আসছিল। সহিহ বুখারীর হাদিস শরীফে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন মদিনা শরীফে হিজরত করে গেলেন, তখন সেখানে মদিনা শরীফে আমরা জানি যে অনেক ইহুদিদের বসতি ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখলেন যে তারা বিশেষভাবে মুহররমের 10 তারিখ আশুরার দিন বিশেষভাবে তারা রোজা উদযাপন করে, রোজা পালন করে, সোম পালন করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদাল ইয়াউম আল্লাযী তাসুমুনা ফীহি, এটা আবার কোন দিন যে দিনে তোমরা এরকম বিশেষভাবে রোজা রাখছো? তখন ইহুদি পাদ্রীরা বলল এই কথা যে হাদাল ইয়াউম আল্লাযী নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু আলা ফিরআউন, যে এই দিনটা হচ্ছে এমন এক দিন যে দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে, বনি ইসরাইলকে আল্লাহ তাআলা ফিরআউন এবং তার বাহিনী থেকে নাজাত দিয়েছিলেন, উদ্ধার করেছিলেন। তাই সেটার শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, বনি ইসরাইলরা রোজা রাখত এবং আমরাও তাদের অনুসারী হিসাবে আমরাও রোজা পালন করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আরে তোমাদের চাইতে তো মূসার অনুসরণের আমরা বেশি হকদার। কারণ আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বেশি অনুসারী হচ্ছে এই উম্মতে মুহাম্মাদি। এবং আমাদের যে ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্ম কিন্তু নতুন কোনো ধর্ম না। অনেক সময় তো লেখার মধ্যে লেখকরা লিখে ফেলে, বিশেষ করে আলেম নয় এরকম লেখক যারা, যে মুহাম্মদের আনিত ধর্ম। নাউযুবিল্লাহি মিন যালিক, এ কোনো মুহাম্মদের আনিত কোনো ধর্ম নয়। এক তো এটা আল্লাহ তাআলার নাজিলকৃত ধর্ম। মুহাম্মদ তো কেবল একজন বার্তা বাহক মাত্র, কোরআনে কারীমে আছে, একজন প্রচারক মাত্র, একজন রাসূল এবং নবী মাত্র। যেমন এর আগেও অনেক নবী রাসূল অতিবাহিত হয়েছে। আর আরেকটা হচ্ছে যে ইসলাম মৌলিকভাবে আগের যত আসমানি কিতাব আছে এবং আসমানি ধর্ম আছে, এই সবগুলোর সুন্দর বাংলায় বলতে হয় সুরভিত নির্যাস, একটা সুগন্ধিময় নির্যাস, আলাদা নতুন কিছু। যেহেতু এই ধর্ম কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তাই আগের যা সংযোজন করা সেটা সংযোজন করে রেখেছেন, আগের যা বিয়োজন করা সেটা বিয়োজন করেছেন। কারণ আগের আসমানি কিতাব দা ধর্মগুলোর মধ্যে কোনো জাতির হুকুম আকাম বিধিবিধান একটু বেশি এক্সট্রিম ছিল, আবার কোনো জাতির বিধিবিধান দেখা গেছে একটু বেশি শিথিল ছিল। এই উম্মতকে আল্লাহ তাআলা নাম দিয়েছেন বা এই নবীকে যে একটা মধ্যম পন্থী জাতি হচ্ছে এই উম্মতে মুহাম্মদ। না এটার মধ্যে এক্সট্রিমিজম আছে, কোনো কঠোরতা, কঠোর পন্থা আছে, না আবার এটার মধ্যে কোনো এমন ছাড়াছাড়ি বা শিথিলতা আছে, একটা ভারসাম্যপূর্ণ। ওয়াকাযালিকা জাআলনাকুম
উম্মাতাও ওয়াসাতা, আল্লাহ তাআলা বলেন যে একটা ভারসাম্যপূর্ণ জাতি হিসাবে, মধ্যমপন্থী জাতি হিসাবে আল্লাহ তাআলা তোমাদেরকে করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নিজেও রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকেও রোজা রাখার নির্দেশ দিলেন। হাদিসে কথাও এসেছে যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে, রমজানের বিধান আসার আগে আশুরার রোজা রাখাটা ফরজ ছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ফরজ হওয়াটাকে রহিত করে দিয়েছেন, কিন্তু ইস্তেহবাব, মুস্তাহাব হওয়া, উত্তম হওয়া, সুন্নত হওয়া, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকি রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই রেখেছিলেন, কেবল 10 তারিখে তিনি রোজা রেখেছিলেন। পরবর্তীতে তিনি বললেন সাহাবায়ে কেরামকে, সাহিহ মুসলিম শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে লা আসুমান্না ক্বাবলাহু আও বাদাহু, আগেও একটা মিলিয়ে রাখবো অথবা পরে একটা মিলিয়ে রাখবো। আবার কোন হাদিসের মধ্যে তিনি সরাসরি নির্দেশ দিয়েছেন, সরাসরি এই কথা বলেছেন যে সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বাদাহু, এর আগে একটা রাখো অর্থাৎ 9 তারিখ, অথবা এর পরে একটা রাখো অর্থাৎ 11 তারিখ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি আর জিন্দা ছিলেন না। তো যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন, আবার নিজের তামান্না, আকাঙ্ক্ষা, আগ্রহ, রাগবত এটাও কি করেছেন, প্রকাশ করেছেন। তাই উলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে উত্তম হচ্ছে তুমি 2টা রাখবে, 9 অথবা 10, 10 অথবা 11। আল্লাহ তাআলা যদি ফয়সালা করেন তাহলে আগামী মঙ্গল বুধ না 16 এবং 17, বুধবার হচ্ছে 17 তারিখ 10ই মুহররম, অথবা বুধ এবং বৃহস্পতি রাখবে। যারা রাখার আমরা ইনশাআল্লাহ আশা করি, নিয়ত করি, ইচ্ছা করি, তারা ইনশাআল্লাহ রাখবো। আবার উলামায়ে কেরাম এ কথাও বলেছেন যে যদি কেউ একটা রাখে, 2টা না রাখতে পারে তাহলে অনুত্তম হবে, কিন্তু তারপরেও এ কথা বলা যাবে না যে সে সুন্নতটা পালন হয়নি। কেন বলা যাবে না? যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই রেখেছেন, তিনি তামান্না, আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যে আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে আরো একটা রাখবো, বা তিনি আরো একটা রাখার জন্য এনকারেজ করেছেন। কিন্তু নিজে যেহেতু একটা রেখেছেন, তাই একটা রাখলেও হয়ে যাবে, কিন্তু পরিপূর্ণ সওয়াব বা উত্তম হবে 9 এবং 10 অথবা 10 এবং 11। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে এই মুহররমের রোজার ফজিলত সম্পর্কে বা আশুরার দিবসের ফজিলত সম্পর্কে তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফের হাদিসে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রাসূল বলেছেন, ফিহি ইয়াউমুন তাবাল্লাহু আলা কওমিন ওয়া সায়াতুবু আলা কওমিন আখারিন, এই মাসে এমন এক দিন আছে যে দিনে আল্লাহ তাআলা বিগত দিনেও অনেক মানুষের তওবাকে কবুল করেছেন, আগামীতেও সামনেও অনেক মানুষের তওবাকে কি করবে, কবুল করবে। তাই বলা হয় যে এই মাস এবং এই দিন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা এবং ইস্তিগফার করার দিন। তাই বেশি বেশি আমরা রোজা রাখার পাশাপাশি সালাতুত তওবা পড়ব, তওবার নামাজ পড়ব,
এবং আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্যে তওবা ইস্তিগফার করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে আরেকটা ফজিলত এই কথা আছে, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, যে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে, মুহররম মাসকে আল্লাহর মাস বলেছেন। কার মাস? আল্লাহর তো সবকিছুই, আল্লাহর তো সবকিছুই, সারা বাড়ি, সারা ঘর, সারা আসবাবপত্র সবই বাবার না, কিন্তু তারপরেও বাবার বিছানা, বাবা বিছানা, এটার আলাদা কি আছে? গুরুত্ব আছে। তো অনেক সময় আরবিতে অতিরিক্ত সম্মান প্রকাশ করার জন্যে আল্লাহর দিকে সম্পর্কিত করে বলা হয়, যেমন সব মসজিদই আল্লাহর ঘর। হাদিসের মধ্যে এসেছে সব মসজিদকেই কি বলা হয়েছে? আল্লাহর ঘর বলা হয়েছে। কিন্তু এখন আমরা যদি বলি যে আল্লাহর ঘরে গেছে, তো কি বুঝেন আপনি? কাবা শরীফে গিয়েছে, বাইতুল্লাহ নামই হলো কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। এটা হচ্ছে অতিরিক্ত সম্মান প্রকাশ করার জন্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মুহররম মাসকে কি বলেছেন? শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলেছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে এ কথাও ইরশাদ করেছেন যে আফজালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে সর্বোত্তম রোজা রমজান মাসের পর, রমাদানের পর সর্বোত্তম রোজা হচ্ছে কোনটা? মুহররম মাসে রোজা রাখা। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কেবল 10 তারিখ, 9 তারিখ বা কেবল 10 তারিখ, 11 তারিখ রোজাকে সীমাবদ্ধ করা সেটাও না, বরং সারা মাসই কি রাখা। যখনই সুযোগ পাই মুহররম মাসে, বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা রোজা রাখার ফজিলত আছে। তাই আমরা চেষ্টা করা যারা পারি, এটা নফল, এটা কোনো ফরজ ওয়াজিব না, কাউকে এর জন্য বাধ্য করা কিংবা তিরস্কার করা না করলে সেটা না, বরঞ্চ তো নফল আমলের নিয়ম হচ্ছে এরকম যে তুমি এইভাবে থাকবে, এইভাবে চলবে যে তোমার আচরণ থেকে যেন আরেকজন শর্মিন্দা না হয়। শর্মিন্দা মানে তো বুঝতে পেরেছেন, যে আপনি রাখছেন, আপনার বন্ধু, আমি বুঝে ফেলছি এটা আমি রাখি না, এটা একটু শরম শরম লাগে না? যেমন একবার আমাদের ইমাম সাহেব, পেশ ইমাম সাহেব ঘোষণা করলেন একদিন, তো আমি ধরলাম যে যারা রোজা রেখেছেন, সোমবার না বৃহস্পতিবার ছিল, তো আমিও ছিলাম ওই আসরের নামাজে, তো উনি ঘোষণা করলেন যে যারা রোজা রেখেছেন তাদের সকলের ইফতারির দাওয়াত। এইভাবে ঘোষণা করলেন যে ভাই দাওয়াত দিয়েছেন তার পক্ষ থেকে। তো আমি সেই ভাইকে বললাম, ইমাম সাহেবকে আর কিছু বলি নাই, সেই ভাইকে বললাম যে এতে তো আমি শরম পাচ্ছি, এই জন্য শরম পাচ্ছি যে আমিও তো মাগরিবের নামাজে আসব, তো সবাই ইফতারি করব বা যারা রোজা রাখছে ইফতারি করতেছে দেখব, কিন্তু আমি তো রাখি নাই, তো নিজের কাছে নিজেকে কি লাগবে? একটু শরম শরম লাগবে। নফল ইবাদতের মধ্যে এরকম কোনো আচরণও প্রকাশ করতে নাই কথায় বা আচরণে, যে সেটা করতেছে না সে কি করে? শরম পায়, সে অস্বস্তি বোধ করে, বিব্রত সে হয়ে যায় এরকম। তো এটা হইল একটা ফজিলতের বিষয়। বাস একজন দায়ী যে বা ইমাম যে, তার রাইট আছে, কারণ তিনি তো মানুষকে, আল্লাহ রসুলের প্রতিনিধি, তিনি মানুষকে তো বলতে হবে আমলটার কথা, তিনি মানুষকে এনকারেজ করবে, তারগিব দিবে, এটাকে বলা। তো তিনি এটা বলবেন, খতিব সাহেব এটা বলবেন যে হ্যাঁ ভাই, আমাদের চেষ্টা করা দরকার, আমাদের এই রোজা রাখা দরকার, এই ফজিলত পাওয়া দরকার। এটা আবার কোনো ওইটার মধ্যে পড়বে না, কারণ এটা তো ওনার দায়িত্ব। আপনি তো আপনার ইমাম খতিব সাহেবকে এই জন্যই রেখেছেন
যে কিভাবে বেশি সওয়াব আপনি পাবেন, কিভাবে আল্লাহ তাআলার বেশি আপনি নৈকট্য হাসিল করতে পারবেন, সেই পথ উনি আপনাকে দেখাবে, সেই শিক্ষা তিনি আপনাকে দিবে। মুহররম মাসের সাথে আরও দুইটা বিষয়ের সম্পর্ক। একটা বিষয়ের সম্পর্ক হচ্ছে যে হিজরির যে গণনা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের সঙ্গে পরামর্শ হয়েছে যে এটা আমরা কোন দিন থেকে শুরু করব। তো এক একজন এক এক পরামর্শ দিয়েছেন। শেষে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত দিলেন যে যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করেছেন সেই দিনটাকে ধরে আমরা এই গণনা কি করব, শুরু করব। সেই হিসাবে মুহররম মাস ছিল, মুহররম মাসকে প্রথম মাস হিসাবে ধরা হয়েছে। হিজরতের ব্যাপারে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, যা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে যে একটা হিজরত হচ্ছে পারিভাষিক হিজরত, যে হিজরতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ছিল এবং ফরজ ছিল, যে কেউ যদি তখন ইসলাম গ্রহণ করেছে তাহলে তাকে মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে যাওয়াটা ফরজ ছিল। এই বিধানটা ছিল মক্কা বিজয়ের আগ পর্যন্ত। মক্কা বিজয়ের আগ পর্যন্ত, মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন লা হিজরাতা বাদাল ফাতহি, মক্কা বিজয়ের পর এখন আর ওই হিজরত নাই। আবার আরেক হাদিসের মধ্যে, যে হাদিস সহিহ আবু দাউদ, সুনানে আবু দাউদে বর্ণিত আছে, সেই হাদিসে আল্লাহ রাসূল বলেছেন লা তানকাতিউল হিজরাতু হাত্তা তাতলু আশ-শামস মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদিত না হওয়া পর্যন্ত হিজরত শেষ হবে না। তো দুই হাদিসের মধ্যে আপাত দৃষ্টিতে কেমন কেমন মনে হচ্ছে। তো এটার ব্যাখ্যা হচ্ছে যে সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে আসছে যে দেখো, হিজরত মানে তুমি এই কথা মনে করো না, হিজরত শব্দের অর্থ হচ্ছে ছাড়া, পরিত্যাগ করা, বর্জন করা, বর্জন করা, ছাড়া। তো হিজরত মানে তুমি কেবল এই কথা মনে করো না যে আমি আমার বাড়িঘর ছেড়ে দিলাম। বাড়িঘর তো মানুষ কত কিছুর জন্যই ছাড়ে, কামাই রোজগার বাড়বে তাও তো বাড়িঘর ছাড়ে, ভালো চাকরি পায় তাও তো কি করে বাড়িঘর ছাড়ে, উচ্চতর স্টাডির জন্যও মানুষ বাড়িঘর ছাড়ে। তো কেবল দেশ ত্যাগ করা এটাকেই তোমরা কি মনে করো না, হিজরত মনে করো না। আসল হিজরত, আসল মুহাজির কে? আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, যে ব্যক্তি তার জীবনে আল্লাহর সমস্ত নিষিদ্ধ বিষয়কে ছাড়তে পারল, বর্জন করতে পারল, সে হইল আসল কি মুহাজির। খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার কথাই আপনি চিন্তা করেন, যে কোন সাহাবী তো এই কথা মনে করবেন না, কিন্তু মনে করতেন যে বাস বাস আমি মক্কা শরীফ ছেড়ে মদিনা শরীফ চলে আসছি, বাস আমার কি হয়ে গেছে, হিজরত হয়ে গেছে। না, বরং আসল হিজরত কোনটা? আসল হিজরত বা আসল মুহাজির হচ্ছে যে নিজের জীবনে গুনাহকে কি করতে পারলো, ছাড়তে পারলো, ত্যাগ করতে পারলো, আল্লাহ তাআলার নিষিদ্ধ বিষয়কে যে কি করতে পারলো, ছাড়তে পারলো। এই আরেকটা পয়েন্টও মুহররম মাসে মনে রাখতে হবে আমাকে। এবং সেই হিসাবে আল্লাহ রাসূল বলেছেন যে এই হিজরত তো কিয়ামত পর্যন্ত বাকি আছে, তুমি মওতের আগ পর্যন্ত কি আছে, বাকি আছে। আর তৃতীয় নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নির্মম এবং হৃদয় বিদারক ঘটনা, নিঃসন্দেহে ইতিহাসের অত্যন্ত নির্মম একটা লজ্জাজনক ঘটনা এটা একটা। বাকি এটার সাথে মুহররমের ফজিলতের কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা ফজিলত যে আল্লাহ তাআলা তার শাহাদাতকে এরকম একটা ফজিলত এবং বরকতের দিনে কি করেছেন, গ্রহণ করেছেন। যেমন জুমার দিন ইন্তেকাল করা, জুমার দিন আমি যদি ইন্তেকাল করি তাতে জুমার দিনের ফজিলত বাড়বে? জুমার দিনের ফজিলত তো বাড়বে না। কার ফজিলত বাড়বে? আমার ফজিলত বাড়বে।
রমাদানে যদি আমি ইন্তেকাল করি, রোজা অবস্থায় ইন্তেকাল করি, এতে তো রমজানের ফজিলতের কোনো যায় আসে না। কিন্তু এটা আমি ব্যক্তির ফজিলত যে আল্লাহ তাআলা এরকম একটা পবিত্র সময়ে, পবিত্র অবস্থাতে, রোজা অবস্থাতে আল্লাহ তাআলা আমার জানটাকে কি করেছেন? কবজ করেছেন। এছাড়া এগুলি হইল মুহররম সম্পর্কে করণীয় সহিহ হাদিস দ্বারা বর্ণিত। এছাড়া মুহররমের সাথে, মুহররমের মাসের সাথে, মুহররমের আশুরা বদর্শন তারিখের সাথে না সুখের কোনো সম্পর্ক আছে, না দুঃখের কোনো সম্পর্ক আছে, না তাজিয়া মিছিলের কোনো সম্পর্ক আছে, না হালুয়া রুটির কোনো সম্পর্ক আছে। এছাড়া যা কিছু আছে সব হচ্ছে বিদআত। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অকুল্লু বিদআতিন দালালা, বিদআত মানেই হলো গুমরাহি, বিচ্যুতি, অকুল্লু দালালাতিন ফিন্নার, আর যে কোনো গুমরাহি, ভ্রষ্টতা তোমাকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে। তাই মুহররম বা আশুরার সাথে এছাড়া কোনো কিছুর কি নাই, সম্পর্ক নাই। তাই যারা এরকম শোক মিছিল বের করে, তাজিয়া মিছিল বের করে, নিজের বুক থাপড়া, নিজের জামা ছিঁড়ে, নিজেকে রক্তাক্ত করে, এর সাথে ইসলামের সামান্যতম সম্পর্ক তো দূরের কথা, বরং সহিহ বুখারী, সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন যারা তার আপনজন মারা যাওয়ার পরে, এগুলি জাহিলি সিস্টেম ছিল, আপনজন মারা যাওয়ার পরে ওই বিলাপ করত, বুক থাপড়াইতো, এরকম যারা করত, আল্লাহ রাসূল বলেছেন এরা তো আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়, এরকম কঠিন বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে, দিক নির্দেশনাতে যেভাবে আসছে সেভাবে যেন আমরা আমল করতে পারি। আর ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার বাদ মাগরিব এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে, ইনশাআল্লাহ মাহফিল হবে আমাদের, আপনাদের সকলের দাওয়াত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।